আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, শাকিরাল লিআনউমি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। শাকিরাল লিআনউমি, আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা ছিলেন, কখনো না শুকরিয়া করে নাই, হর হালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। আজকে আমাদের ভিতরে শুকরিয়া নাই। আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রেখেছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া ছেড়ে দেওয়ার কারণে আমাদের যত বিপদ আপদ বালা মুসিবত আসতেই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কেমন আছেন, উত্তরে বলে যে বেশি একটা ভালো না। কি বলে? বেশি একটা ভালো না। যদি ক্ষমতা থাকতো তাহলে নিজে নিজে ভালো থাকার চেষ্টা করতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যদি কাউকে প্রশ্ন করা হয় যে কেমন আছেন, শুকরিয়া আদায় করা, বলা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ বলা। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইব্রাহিম হলেন সত্যনিষ্ঠ নবী। শুধু তাই নয়, হর হালতে সর্ব অবস্থায় ইব্রাহিম আমি আল্লাহর শুকরিয়া আদায় করে যেটা বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এভাবে, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান জমিন পরিচালনার নিদর্শন দেখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইয়াছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান জমিন পরিচালনার ব্যবস্থা আল্লাহ তাআলা দেখাইয়াছেন। কেন দেখাইয়াছেন? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাসটা দৃঢ় হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 5 কিংবা 6 বছর, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে জিজ্ঞাসা করে, মা, আমার প্রতিপালককে আমাকে কে সৃষ্টি করিয়াছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়া বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার প্রতিপালক হচ্ছে আমি। কি বলে? তোমাকে আমি সৃষ্টি করিয়াছি। ছোট বাচ্চা ইব্রাহিম তিনি মাকে আবার প্রশ্ন করে, মা, আমাকে তুমি সৃষ্টি করিয়াছ, তোমাকে কে সৃষ্টি করিয়াছে? বলে, তোমার বাবা আমাকে সৃষ্টি করিয়াছে। তোমার বাবা আমাকে সৃষ্টি করিয়াছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মা, তোমাকে আমার বাবা সৃষ্টি করেছে। আমার বাবাকে কে সৃষ্টি করিয়াছে? বলে, তোমার বাবাকে নমরুদ সৃষ্টি করিয়াছে। জোরে বলি নাউজুবিল্লাহ। বলে যে আমাকে কে সৃষ্টি করছে? বলে, আমি তোমাকে সৃষ্টি করছি। মা, তোমাকে কে সৃষ্টি করছে? বলে, তোমার বাবা সৃষ্টি করছে। বলে, বাবাকে কে সৃষ্টি করছে? বলে, নমরুদ সৃষ্টি করছে। এরপরে কি প্রশ্ন থাকে কি থাকে না? প্রশ্ন থাকে। এরপরে প্রশ্ন করে যে নমরুদকে কে সৃষ্টি করছে, কে বানাইছে? 5 কিংবা 6 বছরের বাচ্চা প্রশ্ন করতেছে। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা,
ইব্রাহিম আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম একের পর এক প্রশ্ন করে মা লাজবাব হয়ে গেছে, কোনো উত্তর নাই, কোনো উত্তর দিতে পারে না। এক পর্যায়ে মা ইব্রাহিম আলাইহিসসালামের গালের মধ্যে একটা আস্তে করে চড় মারছে। যখন একের পর এক প্রশ্ন করতেছে, প্রশ্নের উত্তর না পায়া মা আস্তে করে চড় মারছে, যেন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি চিন্তা করলেন, কোনো মানুষ আমাকে সৃষ্টি করে নাই, আমাকে একজন সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি নীরবে একাকী একটা জায়গার মধ্যে বসে আছেন। তিনি চিন্তা করতেছেন। কি চিন্তা করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মনে মনে ভাবলেন, এই তারকাটা মনে হয় আমার রব হবে। ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন রাত ঘনে যাইতেছে, রাত শেষ হয়ে যাচ্ছে, দেখে আর তারকা দেখা যায় না, ইব্রাহিম আলাইহিসসালাম বলে, ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিসটা হারায়া যায়, যে জিনিসের অস্তিত্ব থাকে না, ওইটা কখনো রব হতে পারে না। যেটা মিলন হয়ে যায়, বিলীন হয়ে যায়, ওটা কখনো রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মনে মনে ভাবলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন তারকা নিভে গেল, এরপরে একটা সুবহে সাদিকের সময় একটা সূর্য, কমর মানে সূর্য, যখন সূর্য ওঠে, মনে মনে ভাবলেন, মনে হয় সূর্যটা আমার রব হবে, এই চন্দ্রটা আমার রব হবে। যখন সুবহে সাদিক হয়, যখন ফজর হয়ে যায়, ওই চন্দ্রটা আর দেখা যায় না। ইব্রাহিম আলাইহিসসালাম বলি, এটা আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আরো চিন্তা করলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন, মনে হয় এই সূর্যটা আমার রব হবে। ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন এক সময় সূর্যটাও বিলীন হয়ে যায়, ডুবে যায়। প্রথমে তারকাকে রব মনে করলেন, এরপরে চন্দ্রকে রব মনে করলেন, এরপরে দেখলেন সূর্য বাকি আছে, লম্বা সময় সূর্যটা থাকে। যখন সন্ধ্যা হয়ে যায়, ওই সূর্যটা একেবারে অন্ধকারের মধ্যে ঢুকে পড়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম এক পর্যায়ে দেখি চন্দ্র সূর্য আমার রব হতে পারে না, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ। সেটাও আল্লাহ তাআলা কোরআন কারীমে তুলে ধরেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আমি একনিষ্ঠভাবে আমি আমার রবের দিকে চেহারা ফিরালাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম বলে যে আমি একনিষ্ঠভাবে আমি আমার রবের দিকে আমার চেহারাটা ফিরালাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি এভাবে আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করতেছে, চিন্তা করতেছে। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 6 বছর, তিনি আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে। এদিকে মা ইব্রাহিম আলাইহিসসালামকে বলে, সন্তান
তুমি যে রব খুঁজতেছ সে রব যদি তুমি খোঁজো তাহলে তোমাকে নমরুদ বাঁচিয়ে রাখবে না, তোমাকে মেরে ফেলবে। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 7-8 বছর হয়ে গেছে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি দিয়া বাজারে পাঠিয়ে দিছে, মূর্তি দিয়া বাজারে পাঠিয়ে দিছে। ওই একটা ডেক অথবা একটা ডোলের মধ্যে, এটা কি বলেন আপনারা, হ্যাঁ, একটা বলের মধ্যে মূর্তিগুলো উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া বাজারে পাঠিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মূর্তিগুলা যদি আমার রব হয় তাহলে এই মূর্তিগুলা নিজে নিজে কেন বাজারে যেতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলার গলার মধ্যে রশি বাইদা টাইনা টাইনা বাজারে নিছে। যখন বাজারে নিছে দেখে একটার হাত নাই, এক একটার পা নাই, এক একটার কিনাই গলা নাই, কেউ মূর্তিগুলা ক্রয় করে না, কিনে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলা ফিরাইয়া বাড়িতে আসছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, কি ব্যাপার বাবা, মূর্তি কেন বিক্রি করো না, আমাদের খোদা কেন বাজারে বিক্রি করো নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই ভাঙ্গা মূর্তিগুলা, ভাঙ্গা খোদাগুলা কেউ টাকা দেয়া ক্রয় করতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে যে, কি ব্যাপার, ভাঙ্গা একবারে কি সুস্থ সবল খোদা মূর্তি বাজারে পাঠাই দিলাম, ভাঙ্গা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা, যে একটা আরেকটার সাথে মারামারি করে গুতাগুতি করে কি করছে, একটা আড্ডার ভাঙ্গা ফেলাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, আরে বেটা কেমন কথা কও যে একজন আরেকজনে মারামারি করে একটার হাত ভাঙছে, একটা পা ভাঙছে, আরেকটা গলা ভাঙছে, এটা কেমনে বলো? বলে, মা, যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না সে কিভাবে খোদা হয়? আল্লাহু আকবার বলি। কি বলতেছে, যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, নিজের প্রাণটা নিজের হাত পাটা রক্ষা করবে, এইটা যে নিজেকে রক্ষা করতে পারে না সে কিভাবে খোদা হয়? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যারা মূর্তি পূজা করে তারা সেই মূর্তির ঘরের মধ্যে গিয়া তারা পূজা করে, সেজদা দেয়। কি করে? সেই ঘরের মধ্যে গিয়া তারা কি করে? সেজদা দেয়, কত কিছু বলে, হ্যাঁ, তাদের যে বাক্যগুলো আছে সেগুলো তারা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তুলে ধরেছেন, ওয়াতাল্লাহি লা কিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে তোমরা যে মূর্তির সামনে এসে মাথা নত করতেছ, তোমরা এখান থেকে যাও, দেখো মূর্তির 12টা বাজায় দেব। কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওয়াতাল্লাহি লা কিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা এখান থেকে সরো, এই ঘর থেকে তোমরা যাও, দেখো আমি তোমাদের মূর্তি দিয়া কেমন কৌশল অবলম্বন করি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? সব মূর্তিগুলা ভাঙলেন, শুধু একটা মূর্তি বাকি রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলা মাথা ভাঙলেন, কোরাল দিয়া কুবায়া কুবায়া সবগুলা ধ্বংস করে দিলেন। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম, শুধু একটা মাত্র যেটা বড় মূর্তি ওইটার ঘাড়ের মধ্যে কুড়ালটা বাজায় চলে আসছে। এই দিকে মুশরিক যারা মূর্তি পূজারী তারা মেলায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যায় নাই, তিনাকে মেলায় যাওয়ার জন্য বলছে। কি বলছে? ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই মেলায় যেতে বলছেন, তিনি বলছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সব মূর্তিগুলা ভাঙলেন, একটা মাত্র মূর্তি বাকি রাখলেন, ওইটার ঘাড়ের মধ্যে কুড়াল বাজায় চলে আসছে। এদিকে যারা মুশরিক তারা এসে দেখে যে তাদের খোদা সবগুলা ভাঙছে, একটা খোদা মতো বাকি রাখছে।
ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে যে কী ব্যাপার, হ্যাঁ এইগুলা কে ভাঙছে, আমাদের খোদাকে কে মারছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমাকে কেন প্রশ্ন করো? কি বলতেছে, আমাকে কেন প্রশ্ন করো? যে সুস্থ আছে, যে সবল আছে, যে ভালো আছে তাকে জিজ্ঞাসা করো। কি বলতেছে, যে ভালো আছে বড় খোদা, তোমরা যাকে বড় খোদা দাবি করো তোমরা তাকে জিজ্ঞাসা করো যে এই বাকিগুলারে কে মারছে। মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে যে তারা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যারা কথা বলতে পারে না, যারা নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তারা কখনো রব হতে পারে না। যে নিজে নিজে রক্ষা হতে পারে না, নিজেকে হেফাজত করতে পারে না, সে কখনো রব হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন যখন এইভাবে তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা একের পর এক দোষারোপ করতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে তোমরা আমাকে প্রশ্ন না করে যেটা সুস্থ আছে সেটাকে তোমরা প্রশ্ন করো। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পরিচয় তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রিজিক দেয়। আল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, আল্লাহ তাআলাই আমাদেরকে পান করায়। শুধু তাই নয় আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা মারিদতুম ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যখন অসুস্থ হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আমরা যখন অসুস্থ হই আমাদের কে সুস্থ করে? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযী ইউমীতুনি ওয়া ইয়াহয়িন, আল্লাযী ইউমীতুনি ওয়া ইউহয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে মৃত্যু দেই, মৃত্যু দান করি এবং আমি তোমাদেরকে হায়াত দেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে মুশরিকদেরকে দাওয়াত দিতেছেন, দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল, একের পর এক নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পরিচয় তুলে ধরলেন, পরিচয় তুলে দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়া বলে, নমরুদ বলে যে আমি বড় খোদা। কি বলে? নমরুদ বলে যে আমি বড় খোদা। বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে তুমি যদি বড় খোদা হও তাহলে একজনকে জীবিত করো, একজনকে মৃত্যুদান করো। ওই নমরুদ জেলখানা থেকে দুইটা লোক বের করে আয় না, একজনকে দ্বিখণ্ডিত করলেন, আরেকজনকে ছেড়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে তোমাকে এইটাই কি, একজনকে জীবিত করা আরেকজনকে মৃত্যু দেওয়া, এটাই কি তোমার কাজ? বলে হ্যাঁ, আমার কাজই এটা। বলে আমার রব তো তিনি যিনি মৃত মানুষকে জীবিত করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়া বলে তুমি যদি নিজেকে বড় খোদা দাবি করো তাহলে আমার রব তিনি যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায়া পশ্চিমে নিয়ে অস্তমিত করি, যে আমার আল্লাহ আমার রব যিনি তিনার কাজ হলো পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিমে নিয়ে সূর্য ডুবায়। তাহলে তুমি যদি রব থাকো তাহলে আজকে তুমি সূর্যটা পশ্চিম দিকে উঠায়া পূর্ব দিকে ডুবাও। নমরুদের মাথা গরম হয়ে গেছে গা। কি বলে? নমরুদের মাথা গরম হয়ে গেছে গা। সম্মানিত হাজিরিন, একের পর এক ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনের মধ্যে হেফাজত করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বলে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। বাকি আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি জীবন আলোচনা করলাম।